الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم شهد الشريف اللهم صل اللهم صل صلى الله عليه وعلى আল্লাহ রাব্বুল আলামিন এক বছর পরে পবিত্র রমজান মাসে তালিম তরবিয়তে আল্লাহ আমাদেরকে আসা আল্লাহ রাব্বুল আলামিন তালিম তরবিয়তে আমাদেরকে আসা তৌফিক দান করছেন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ গত বছর রমজানে যারা অনেকে ছিল আজকে আমাদের মাঝে নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে হায়াত বাড়াই আল্লাহ আমাদেরকে এই বরকতময় মাস পাওয়ার তৌফিক দান করছেন বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ খুশি লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেয়ামতের শুকরিয়া যদি পাও নেয়ামতের শুকরিয়া আদায় করো নেয়ামত যদি পাও শুকরিয়া আদায় করো আমি তোমাদের উপরে নেয়ামত আরো বাড়াইয়া দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মাইকটার জন্য ঘুরানোর বেশি জন শব্দ বাড়ায় না আমি তো আস্তে জোরে বলবো বেশি শব্দ বাড়াই না মধ্যম আওয়াজ থাকবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান সাহাবায়ে কেরামদের নিয়ে শাবানের শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমাদের সামনে বরকতময় একটা মাস আসতেছে বরকতময় মাস সেই মাসটা হইল রমজান আল্লাহ রাব্বুল আলামিন মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত হিসাবে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছে আব্বাজান রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন দুনিয়ার যে কোনো কাজের একটা উপযুক্ত সময় থাকে ঠিক যারা নেক কামাই করতে চায় নেক কামাই করার উপযুক্ত একটা মৌসুম হলো রমজান মাস
আমরা জোহরের নামাজ আদায় করছি ফরজ, আল্লাহর হুকুম। রমজান ছাড়া অন্যান্য সময় জোহরের ফরজ আদায় করলে আর রমজান মাসে জোহরের ফরজ আদায় করলে পার্থক্য কি? 70 গুণ। রমজান মাসে একবার জোহরের ফরজ নামাজ আদায় করবেন, অন্যান্য সময় 70 বার জোহরের ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে এক ফরজে দান করবেন। রমজান মাসের ভিতরে যে কোনো একটা নফল ইবাদত অন্য সময় ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ দান করেন। এই জন্য যারা নেক কামাই করতে চায় তাদের জন্য নেক কামাই উপযুক্ত সময় হলো রমজান মাস। এই জন্য দেখবেন আল্লাহর বিশ্বাসী বান্দা বান্দিরা যারা আল্লাহকে বিশ্বাস করছে, ঈমান আনছে, রমজান মাসের প্রতিটা মুহূর্ত তারা গুরুত্ব সহকারে নজর রেখে তারপর চলতে। রমজান মাসের ভিতরে বিশেষ করে 4টা কাজ, 4টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করার জন্য আমাদেরকে বলছে। তার ভিতরে একটা হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন। এই কালিমার কত গুরুত্ব, কত ওজন এবং এর মর্যাদা মর্তবা কত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন, রব্বুল আলামিন আমাকে এমন একটা জিকির আপনি শিখান যেই জিকির আমলের মাধ্যমে আপনার ভিতরে আমার ভিতরে স্পেশাল, অন্য কারোর সাথে সম্পর্ক থাকবে না, মানে আপনার আমার ভিতরে স্পেশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, হে আমার নবী মুসা, তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বেশি বেশি পড়ো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, রব্বুল আলামিন এটা তো সবাই পড়ে, এটা আমার আপনার ভিতরে স্পেশাল হইল কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, দুনিয়া আসমান জমিন সহ এবং যত কিছু আছে সব এক পাল্লায় যদি রাখো, আর এই কালিমাকে যদি শুধু একটা পাল্লায় ভিন্ন রাখো, তাহলে কালিমার এত ওজন হবে যে ওই পাল্লা ওজনে ডাইবে যাবে। এই জন্য দেখবেন যে সব সময় আল্লাহর খাস বান্দারা, আল্লাহর বান্দিরা, ইমানদারেরা সব সময় তাদের জবানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জারি রাখতে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক কালিমা, হাদা খালাল জান্নাহ, যার শেষ মুহূর্তটা কালিমার উপরে হয়ে যাবে, মানে রূহটা বের হবে, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। এই জন্য দেখবেন যে আসলে যাদের ঈমান বিশ্বাসটা যাদের ওইভাবে আছে তারা এইভাবেই গুরুত্ব দেয়। আর যারা দাবি করে আমি মুসলমান, কিন্তু বাহ্যিক তার চাল চলন, কথাবার্তার চাল চলনে সে যে মুসলমানের যে চরিত্র, সেই চরিত্র তার ভিতরে দেখা যায় না। আসলে ব্যাপারটা হলো
কলা গাছের গোড়া দিয়ে কলা গাছ জ্বালায়, বাঁশের গোড়া দিয়ে বাঁশ গলায়, বাঁশ জ্বালায়। ওইটাও তো বাঁশের একটা অংশ, আর ওটা কলা গাছের একটা অংশ। কিন্তু আসলে বাস্তবতা হলো বাঁশের পাশ দিয়ে বাঁশ জ্বালাইলে ওইটাকে বাঁশ বলে, কিন্তু মুসলমানের ঘরে হইলেই মুসলমান হওয়া যায় না। বলে তাকাবু নূহ আলাইহিস সালামের ঘরে জন্মগ্রহণ করছিলেন কেনা, নবীর সন্তান হওয়ার পরেও সে কিন্তু মুসলমান হয় নাই। এক কথায় সবসময় মনে রাখেন, এই চরমনের মধ্যেও দেখবেন অনেকে কিন্তু এই ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি দাদা, তিনি আমাদের সামনে ঘুমিয়ে আছে। আমার আব্বাজানের নানাজাত আহসানুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি এই পাশে ঘুমিয়ে আছিলেন। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি ফজলুল করিম রহমতুল্লাহ, তিনি আমাদের সামনে ঘুমিয়ে আছে। অনেক আল্লাহর ওলিরা আমাদের এখানে ঘুমিয়ে আছে, কিন্তু সিল্লানে তো কম সিল্লাই না, কম সিল্লাই। আমার এখনো মনে আছে যে বর্ষার দিন, তখন তো গ্রামের ভিতরে রাস্তাঘাট ওরকম ভালো ছিল না, একবারে কাদা। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি মনে আছে যে সারা বছর তো সফর করতেন, প্রায় সময় সফর করতেন। তা রমজানের ভিতরে বাড়ি থাকতেন। তা রমজানের ভিতরে বাড়ি থেকে তিনি বলতে গেলে চরমনাইয়ের প্রতিটা মসজিদ আব্বাজান খবর পৌঁছাইতেন, অমুক মসজিদে আমি জোহরের নামাজ আদায় করব, লোকদেরকে দাওয়াত দেবেন, সবাইকে নিয়ে আমি একটু দিনই আলোচনা করব। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তার ডায়াবেটিস, আরো বিভিন্ন শরীরে অন্য অন্য রোগ ছিল। অনেক সময় দেখতাম গরমের দিনে মাগরিবের আগে আগে আব্বাজান রহমতুল্লাহ চেহারা একেবারে শুষ্ক হয়ে যেত, ঠোঁট শুকিয়ে যেত। কারণ যারা ডায়াবেটিক্সের রোগী, এরা কিন্তু পানি পিপাসা সহ একটু খুবই ঝামেলা হয়। কিন্তু তখন তো যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, হাইটে যাও, হাইটে যাও, আর রাস্তায় আবার কাদা, ওদিকে বর্ষার দিন। আমার এখনো চোখে ভাসতেছে যে আল্লাহর কুতুব ওই মসজিদের ভিতর বয়ান শেষের পরে, আসরের পরে, মাগরিবের আগে আগে আসছেন, মনে হয় যেন হাঁটুর নিচে এই পর্যন্ত কাদা ভরা। হ্যাঁ, এই সামনের পুষ্করিতে, এই পুষ্করিতে, এখানে পুষ্করি নাইম ওখানে ধুইতো, এটা আমাদের চোখের সামনে এখন আমরা দেখতেছি। কারণ কি, কি গরজে, কি কারণে এই যে পাগলের মতো মসজিদে নিচে দৌড়িত, কারণটা কি? আব্বাজান রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন যে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করে, ফজলুল করিম আল্লাহ, তুমি তো সারা দেশের মানুষকে দ্বীনের দাওয়াত দিছিলা, কিন্তু তুমি চরমনাইতে জন্মগ্রহণ করছো, চরমনাই মানুষদের কাছে তুমি কি দাওয়াত পৌঁছাইছিলা? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যেন জবাব দিতে পারি যে রব্বুল আলামিন, আমার সাধ্য শক্তি অনুযায়ী আমি দাওয়াত দেওয়ার চেষ্টা করছি। এর জন্য আমি বলতে গেলে এলাকার প্রতিটা মসজিদে মসজিদে নিজের গরজে যাইয়া আল্লাহর বান্দাদেরকে আমরা দ্বীনের দাওয়াত দেওয়ার চেষ্টা করছি। এরপরে যখন আব্বাজান রহমতুল্লাহি আলাইহি দেখলেন যে এখন মসজিদে মসজিদে তো প্রায় যাওয়া শেষ, এরপরই এই যে রমজানের তালিম তারবিয়াত, এই 15 দিন জোহরের পরে মা বোনদের জন্য পর্দা সহকারে ভিন্ন ব্যবস্থা, আর পুরুষদের জন্য মসজিদে জোহরের পরে এই তালিম তারবিয়াতের ব্যবস্থা। তা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বাহিরের এই এলাকা ছাড়াও অনেক আমার ভাইরা আস্তে আস্তে তালিম তারবিয়াত আসা শুরু করছে, আর এলাকার লোকজন আলহামদুলিল্লাহ আসে। কিন্তু এর পরেও এই চরমনাই গ্রামের ভিতরে সবাই দিন সম্পর্কে বুঝছে, বোঝে নাই।
এটা বসবে না, এটা কিন্তু বসবে না। বলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু জাহাল, এই আবু তলেব, আবু লাহাব, আবু লাহাব কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু চাচা তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন বেয়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের সঙ্গে বিবাহ দিছে। ওদিকে বেয়াই, ওদিকে আবার চাচা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত কষ্ট দিয়েছে কাফেররা, এর ভিতরে উল্লেখযোগ্য একজনই আবু লাহাব। কথা ঠিক কিনা? আবু লাহাবের ব্যাপারে সূরা নাযিল হয়েছে না? তাব্বাত ইয়াদা আবি লাহাব। শোনেন না? শোনেন। ছিল কেডা? আল্লাহ রাসূলের চাচা। শুধু চাচাই না, বেয়াই। তাইলে আল্লাহর হাবিবের একেবারে পাশের থাকা অবস্থায়ও দিন বুঝে নাই, ঈমান আনে নাই, এই জন্য পেরেশানির কিছু নাই, অস্থিরতার কিছু নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পরে যখন কাফেরা ঈমান আনে না, ঈমানদার হয় না, এমন ভাবে চিন্তিত হয়ে পড়লে, পেরেশান হয়ে পড়লে, মনে হয় যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে রাসূল, আপনাকে তো আমি পাঠাইছি দাওয়াতকে পৌঁছানো। দাওয়াত কি? দাওয়াত পৌঁছিবে? এই দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত, আল্লাহর ব্যাপারে ঈমান আনার দাওয়াত, আখিরাতের ব্যাপারে দাওয়াত, আল্লাহর আযাব ও গজবের দাওয়াত, এরপরে পুরস্কার তিরস্কারের দাওয়াত, ঠিক না? কিন্তু আপনার দায়িত্ব দাওয়াত পৌঁছানো। আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত নসিব হবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। আপনার দায়িত্ব হলো আপনি দাওয়াত পৌঁছে দেন। ওরা মানে বা না মানুক, সেটা আমি রব্বুল আলামিনের উপরে দায়িত্ব। আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত প্রাপ্ত করতে পারবেন না। এর জন্য দুশ্চিন্তার কিছু নাই। অনেকে মনে করে যখন নাকি বিভিন্ন সময় চরমনাইতে লোক কম হয়ে যায়, মাহফিলে, তালিম তরবিয়াতে বা বিভিন্ন সময় এক শ্রেণী হাসাহাসি করে। আসলে মূল ব্যাপারটা হলো, এরা তো মূল ব্যাপারটা বুঝি কলে বোঝে নাই কি? এখানে আমাদের দায়িত্ব কর্তব্য হলো দাওয়াত পৌঁছানো, দিন সম্পর্কে আলোচনা করা। এই যারা আসবে আলহামদুলিল্লাহ, আসবে না জোর করিয়ে তো আমাদের আসার কোনো দায়িত্ব আমাদের নাই, আছে নাকি? নাই। এই জন্য অস্থিরতার কিছু নাই। আর ওই হিংসুকরা খুশি হয়েও কোনো লাভ নেই। এই নির্বাচনে আমাদের একটু দেখা দৃষ্টিতে মনে হয় যেন ভালো অনেক এমপি পাই নেই, এরপরে অনেক ভোট বেশি আশা করছে পাই নেই, এই জন্য অনেকে একটা হাসাহাসি করে, একটু টিটকেরি মারে, আবার বিভিন্ন ধরনের মজা লয়। আমার তো আল্লাহর রহমত আপনাদের নয়, ওই প্রথম থেকে শুরু করিয়া নির্বাচনে ফলাফলের পরেও এক কিঞ্চিত আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার অস্থিরতা লাগে, লাগে না। কিসের জন্য লাগে না? এর জন্যই যে আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমরা দাওয়াত পৌঁছানো। যে আলহামদুলিল্লাহ সারা দেশে আলহামদুলিল্লাহ দেয় নাই, এখানে তো আমার অস্থিরতার কিছু। তবে মনটা তো একটু খারাপ লাগবে যে দাওয়াত দেওয়ার পরেও মানুষ বুঝলো না, এই আফসোসটা থাকবে। কিন্তু আল্লাহর অস্থিরতার কিছু নাই। এরপরে শোনা যায় আমাদের বাংলাদেশের ভিতরে অনেক আমাদের নেতা কর্মীটা বলা যায় না,
মানে যারা চরমনের এটাকে লেবাস লাগিয়েছে, লেবাস লেবাস চরমনের সাইনবোর্ড লাগিয়েছে, লাগাইয়া এরা বলে বিভিন্ন কায়দায় কাজের ব্যাপারে উদ্দীপনা বলে দুর্বল হয়ে গেছে, এবার বলে কাজ বলে সাইডে দিয়েছে, পেরেশানে অস্থির হয়ে গেছে। আমি বিশেষ করে তাদেরকে বলবো যে আসল মূল ব্যাপারটা হলো দিন সম্পর্কে আগে বোঝে, চরমনের তরিকা সম্পর্কে আগে বোঝে, আমাদের কার্যক্রমের কিসের জন্য আল্লাহ কুতুবের চালু করি সেইটা সম্পর্কে আগে বোঝে, বোঝার পরে চরমনাই এই লিস্টিতে নাম লেখে, না বুঝে শুইনা নাম লেখাইয়া হুদা ঝামেলা করি একেবারে বিশ্বাস করেন যে অনেকে মনে করে যে লোক কমিয়ে গেছে, অমুক হয়ে গেছে। আব্বাস রহমতুল্লাহ আলাই বলতে চরমনে এত মুজাহিদ বাড়াবা এ সেইটাই তো বাতায়, চরমনের লোক বাড়ুক এতে দিয়ে আমরা একটু নফসের দিক থেকে আনন্দ পাবো, এ চিন্তাই তো নাই। যারা নাকি হিংসুকের দলেরা আছে, যারা নাকি চরমনাই নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে, খুশি হওয়ার কিছু নাই। কারণ আমরা খুশি হইলে আমরা একটু বেজার হবো, আমরা একটু কষ্ট পাবো, এই জন্য খুশি হইবেন তো, কিন্তু আমরা বেজার হইতে আছি না, আমার খুব কষ্ট নেই আমার, তাহলে আমরা যে খুশি হইবেন সুযোগ নাই, কথা বোঝার নাই মনে হয়। আপনারা যে আমাদের মুখে একটু বেজার দেখে, আমাদের চোখে পানি দেখে, আমাদের অস্থিরতা দেখে আপনারা একটু খুশি হবেন, এই সুযোগ নাই। কথা বোঝেন নাই মনে হয়, কথা বুঝছে? আপনারা যত হাসবেন আর যত হিংসা করবেন আল্লাহর মধ্যে আমাদের অসুবিধা নাই, কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। এরা টের পান না, পাইছে। একটু বলতেছি দিন সম্পর্কে বোঝার চেষ্টা করে। আর রমজান মাস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করছি। কি করছি? ফরজ করছি। শুধু তোমাদের উপরে আমি ফরজ হুকুম করছি তা না, তোমাদের আগের নবীর উম্মতদের উপরেও আমি রমজানের রোজাকে ফরজ করছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজান মাসের রোজার মাধ্যমে তোমাদের মধ্যে আমার ভয় পয়দা হবে, তোমাদের ভিতরে তাকওয়া পয়দা হবে, তোমাদের ভিতরে এই আল্লাহ এই আযাব ও গজবের ভীতি পয়দা হবে। কথা ঠিক না? তা লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। এখন অনেক আল্লাহর বান্দা বান্দিরা হয়তোবা মনে করতে পারেন যে দুনিয়ায় যে কোনো একটা কাজ করলে তার বড় ধরনের একটা পুরস্কার থাকে, স্বর্ণের মেডেল পাইছে পুরস্কার, ঠিক না? এরপরে আরো অনেক পুরস্কার থাকে না, যেটা একটা বাহ্যিকভাবে তার অনেক গুরুত্ব। কিন্তু রমজান মাসের রোজা, সারাদিন উপবাস, পানির পিপাসায় গরম অনেক সময় গলা শুকে শরীর দুর্বল হয়ে যায়, ঠিক না? এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফালাইয়া এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেবে। কি পুরস্কার? এর মাধ্যমে তোমাদের ভিতরে তাকওয়া অর্জন হবে, আল্লাহর ভয় পয়দা হবে। এখন অনেকের কাছে জিনিসটা হয়তোবা কেমন কেমন লাগতে পারে যে পাবো তাকওয়া, তাকওয়া জিনিসটা কি? কথা ঠিক না? তাকওয়া জিনিসটা কি? তাকওয়া হইল এমন এক সম্পদ, যেই সম্পদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া মিলাকুল হাসানাত। তাকওয়া হইল এমন এক সম্পদ, যেই সম্পদটা হলো সমস্ত নেকির মূল, সমস্ত নেকির মূল, সমস্ত নেকির মূল হইল তাকওয়া। আমি নেক কামাই করি কেন? চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম শাস্তির জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য। কথা ঠিক না? এই জন্য নেক কাজ করি। এখন এই সমস্ত নেকের মূলই হলো তাকওয়া।
কথা ঠিক কিনা? তাহলে তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন রমজান মাসে রোজার মাধ্যমে, আর সমস্ত নেকির মূলই হলো তাকওয়া। তাহলে আমরা কি নেক আমল করার জন্য এখানে আসছি না? কথা বলেন। এই রমজান মাসে তালিম তরবিয়াতে আসছি না? পর্দার আড়ালের মা বোনরা এই কষ্ট কইরা বাড়িঘর রাইখা হাইটা তালিম তরবিয়ত এখানে আসছে, এই নেকের উদ্দেশ্যে না? নেকের উদ্দেশ্যে। তাইলে আমাদের যত প্ল্যান প্রোগ্রাম, আমাদের যত কার্যক্রম সবই তো নেকের উদ্দেশ্যে। এই নেকের মূল কি? সমস্ত নেকের মূল হলো তাকওয়া। তাইলে নেকের মূল যদি তাকওয়া হয়, আর এই তাকওয়াটা অর্জন হয় রমজান মাসের রোজার মাধ্যমে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আপনি তাকওয়া নামক এই সম্পদ আপনি আমাদেরকে রমজান মাসে রোজার মাধ্যমে দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। তাই রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা করবেন। আর আল্লাহর ভয় যদি পয়দা না হয়, মূল কথাটা হলো ওই আল্লাহর বান্দা বান্দি কখনোই গুনাহ থেকে ফিরতে পারবে না, নেকের কাজ করতে পারবে না। আল্লাহর ভয় ভিতরে যদি পয়দা না হয়, তাহলে ওই আল্লাহর বান্দা বান্দি গুনার কাজ থেকে ফিরতে পারবে না, আর নেকের কাজ ধরতে পারবে না। কলে তাকওয়াটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কি? শোনেন, এই যে পীর মুরিদি, এই যে তরিকা, এই যত মিশন উলামায়ে কেরামদের হক্কানি, এর মূল উদ্দেশ্য হলো ভিতরে আল্লাহর ভয় পয়দা করা। কি ভয় পয়দা করা? ওই শোনেন না, বারবার শুনি, আবার স্মরণ করায় দেওয়ার জন্য বলছি, পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হয়েছিল, উদ্দেশ্য কি? হ্যাঁ, নেক আমল যেন করতে পারে, গুনাহ থেকে ফিরতে পারে, আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়, চিরস্থায়ী জায়গা, শান্তির জায়গা বেহেশত পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। কথা ঠিক কিনা? আচ্ছা, মুরিদ হওয়ার পরে কি হইল? একটা সাধারণ সরল সোজা মুরিদ। কি সোজা মুরিদ? আলহামদুলিল্লাহ। সর্বনাই তরিকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সরল সোজা এরকম মুরিদ আল্লাহর রহমতে লাগছে। সালাক কম। কি কলে? কি কলে? সালাক কম। কি? শরীয়তের বিরুদ্ধে না হওয়া পর্যন্ত যখন মুরব্বী পীর সাহেব হুজুর পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত দিয়েছে, কোন ডান বাম নাই, সামনে পিছন নাই, উপর নাই নিচ নাই, বসেন বসেন, ওর উপরে বসেন, ওর উপরে আলহামদুলিল্লাহ আমল করার জন্য তৈরি হইয়া নাইমে গেছে। এর নাম হলো সরল সোজা। অত চালাকি কম বোঝে, অত বুদ্ধিমানি কম বোঝে। আর যত বুদ্ধিমান আর যত চালাক, ওর পরিণাম দেখা গেছে ও দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য ওই যে বিশ্বাবুদের কাছে যখন মুরিদ হয়েছে, তখন অন্যান্য যারা চালাক চতুর কিছু আছে, চালাক, আর ওই বোকাটাকে হুজুর একটু বেশি মহব্বত করত। এখন চালাকেরা মন্তব্য শুরু করছে যে বোকা মুরিদটা, ওর তেমন জ্ঞান বুদ্ধি কম, চতুরতা কম, হুজুর ওকে এত বেশি মহব্বত করে। হুজুরের কানে কথা পৌঁছার পরে তখন হুজুর পরীক্ষা, সবাইকে শিক্ষা দেওয়ার জন্য, সবাইকে শিক্ষা দেওয়ার জন্য জ্যান্ত মোরগ বা মুরগি হাতের ভিতরে দিচ্ছে, ছুরি দিচ্ছে, আর বলছে মুরিদদেরকে নির্দেশ, এমন জায়গায় যাইয়া মুরগি বা মোরগ জবাই করো
কেউ যেন দেখে না, কেউ যেন। এখন হুজুরের নির্দেশ, আগের যুগে তো মুরব্বীরা কথা বললে না মানা পর্যন্ত অন্য কোন কাজ তার কাছে গুরুত্ব থাকতো না, বেবলার মতো মানত, আর বরকত পাইত, বরকত পাইত। তা সেই হিসাবে তো সব মুড়ি গোপনে যাইয়া মুরগি জবাই করে নিয়ে আসছে, কিন্তু বোকা মুড়ি জ্যান্ত মুরু বা মুরগি জেতা নিয়ে থরথর করে কাঁপতেছে, চোখের পানি পড়তেছে। অন্য অন্য ওই চালাক তারা বলতেছে কি যে হুজুর এই বোকাটাকে এত কেন মহব্বত করে, বোকাটা তো হুজুরের কথাই মানে না, হুজুরের কানে তা তখন তো কথা পড়ছে, কথাই মানে না। হুজুর ধমক, এ বোকা, সবাই আমার কথা মানল, তুমি কথা মানলা না কেন? তখন এমনিতেই তো মোরগ জবাই করতে পারে নাই, ওদিকে আবার হুজুরের দেশে ধমক, ধমক বোঝেন তো, ধমক দেওয়ার পরে এখন তো থরথর করে কাঁপতেছে, কাঁদতেছে, কাঁদতেছে। তখন বলতেছে, হযরত আপনি তো মুরগি জবাই দেওয়ার পরে শর্ত লাগাইছে, কি শর্ত? এমন জায়গায় জবাই করবে কেউ যেন দেখে না, কেউ যেন দেখে না। এখন আমি তো আপনার কথা মানার জন্য এমন কোন আমার জায়গা নাই, যেই জায়গা আমি যাই না, বলতে গেলে আমি ঠিক মতো ঘুমাতে পারি নাই, আমি ঠিক মতো বলতে গেলে খাবার দাবার করতে পারি নাই, পাগলের মতো দৌড় হয়েছি। আমার মতে জায়গা এমন কোনো নাই যেই জায়গার ভিতরে আমি যাই না। কিন্তু যেখানে আমি গেছি, যাওয়ার পরে আপনি শর্ত লাগাইছেন কেউ যেন দেখে না, আমি দেখি দুনিয়ার কেউ দেখে না, কোনো মানুষ নাই, এমনকি কোনো পশু পাখিও নাই, কিচ্ছু নাই। কিন্তু যখন আমি মোরগ জবাই করি শুরু করব, এমন সময় দেখি যে আল্লাহ আমার দিকে চাই, আল্লাহ আমার দিকে। তাহলে আপনি তো বলছেন এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করো কেউ যেন দেখে না। এখন আমি তো দেখি যেখানেই যাই সেখানেই দেখি আল্লাহ, যেখানেই সেখানে দিয়ে আল্লাহ চাই আছে। আর আপনার শর্ত হইলো কেউ যেন দেখে না, এই জন্য আমি মোরগ জবাই করতে পারি না। তখন হুজুর বলতেছে, হে আল্লাহর বান্দারা, হে নবীর উম্মতেরা, হে আমার মুরিদেরা, এই বোকাটাকে আমি এত কেন মহব্বত করি এখন বুঝতে পারছো? বুঝতে পারছো? তাইলে আল্লাহ চাইয়া আছে, এর জন্য মুরগি জবাই করতে পারে না, কথা ঠিক কিনা? আত্তাকওয়া মিলাকুল হাসানা, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর এই রমজান মাসের এই বরকতে এই আল্লাহর ভয়টা ভিতরে পয়দা হবে। আল্লাহুম্মা আমিন। মালিক, এই রমজান মাসের বরকতে আপনি আমাদের ভিতরে আপনার ভয় পয়দা করেন। আর তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় পয়দা হওয়া। শোনেন, যাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, যারা আশিক হয়, যারা নাকি ইমানদার হয়, তারা কিন্তু অত ওই বিভিন্ন তালাশ মালাশ কম করে। তাদের সবসময় খেয়াল থাকে কোন কাজে আল্লাহ খুশি আর কোন কাজে আল্লাহ বেজা। তাই যেই কাজে আল্লাহ খুশি আমি ছাড়বো না, যেই কাজে আল্লাহ বেজার আমি করবো না। কথা বুঝে? এইটা হইলে আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, সে খেয়াল রাখবে কোন কাজে আল্লাহ খুশি আমি ছাড়বো না, কোন কাজে আল্লাহ বেজা আমি করবো না। এইটা হইল আত্তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূল হলো এই আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর এই আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় রমজান মাসে রোজার মাধ্যমে। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের রোজা আমাদেরকে পাওয়ার তৌফিক দান করছেন। এই জন্য বেশি 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 শুকরিয়া আদায় করা, এই জন্য বেশি বেশি 4টি আমলের ভিতরে কালিমার জিকির করা। 2 নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাওবা ইস্তেগফার। তাওবা ইস্তেগফার কি? এই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইস্তেগফার শুনেন, তাওবা ইস্তেগফার বেশি 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 তাওবা ইস্তেগফার। তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা কাকে বলে? বলেন নির্ভেজাল খালেস তাওবা, একে বলে কি? তাওবাতুন নাসুহা, নির্ভেজাল তাওবা। তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। কি আছে? একটা হলো যেই গুনার কাজটা আপনি করছেন সেই কাজ থেকে ফিরিয়ে আসতে হবে, রুজা, ফিরিয়ে আসতে হবে। 2 নম্বর নাদামা, আপনি কাজটা যে করছেন লজ্জিত হইতে হবে যে আমি অপরাধী। আমি কি অপরাধী? আমি কি বলেন? আমি অপরাধী। অনেকে কিন্তু গুনাহ কইরা ওইটাকে কিন্তু লজ্জিত হয় না, অপরাধীও মনে করে না, ওইটাকে নিজে নিজে দুর্বলতাও মনে না কইরা গলা ছিঁড়া টান, মানে এটাকে কোনো গুরুত্বই দেয় না, মানে ওটাকে সে কোনো গুরুত্ব না দিয়া এটাকে সে লজ্জিত হয় নাই। তাহলে নাদামা শব্দের অর্থ কি? লজ্জিত হওয়া। 3 নম্বর তাওবা করা। তাওবা কি? মানে মাফ চাওয়া, মাফ চাওয়া মানে আমি ফিরিয়ে আসছি, আমি লজ্জিত হয়েছি, আর ওয়াদা করে আমি আর করব না, আর মাফ চাইছি, আমাকে মাফ করিয়ে দেন, মাফ চাইছি, মাফ করিয়ে দেন। এই গুণ যেই তাওবার ভিতরে থাকবে সেই তওবা আল্লাহর দরবারে কবুল হবে, কোনো সন্দেহ ছাড়া, কোনো সন্দেহ নাই। এই জন্য আব্বাজান রহমতুল্লাহি আলাইহি উলামায়ে কেরাম সবসময় একটা কথা স্মরণ করাই দেয়, আজকেও স্মরণ করাই দিচ্ছি, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম করছিলেন, আদমকে সিজদা করো। আদমকে, ভালো করে বারবার বলেন, আদমকে। আচ্ছা, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন গন্ধম খাইও না। হুকুম, দোনোটা হুকুম না? দোনোটাই তো হুকুম। একটা হইল কি? একটা কি? গন্ধ খাইও না, আর একটা কি? হুকুম তো একই। কিন্তু ইবলিস আল্লাহর হুকুম মানে নাই, সেজদা করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম গন্ধম খাইও না, খাইছে। দেখা দৃষ্টিতে কি সমান, কথা ঠিক কিনা? কিন্তু ইবলিস কিন্তু আল্লাহর হুকুম নামাই না, সে কিন্তু এই অপরাধের থেকে ফিরিয়ে আসে নাই, সে কিন্তু লজ্জিত হয় নাই, ওটা কিন্তু লজ্জিত হয় নাই, আল্লাহর কাছে মাপও চায় নাই, ফিরিয়ে আসে নাই, লজ্জিত হয় নাই, মাপও চায় নাই, যার কারণে চিরতরে জাহান্নামী হইয়া আল্লাহ বের করে দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম গন্ধম খাইও না, খাইছে। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার পরই কি লজ্জিত হয়েছে না হয় নাই? লজ্জিত হয়েছে। ফিরে আসছে কি আসে নাই? আসছে। আল্লাহর কাছে মাপ চাইছে কি চায় নাই? চাইছে। তাহলে এই গুণগুলো পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু মাফ করছেন তাই না,
আল্লাহ তাকে নবী হিসেবে ঘোষণা করে দিয়েছে, নবী হিসেবে ঘোষণা করে পুরস্কৃত করলো। তাহলে অপরাধ কিন্তু একাদৃষ্টিতে এক রকমের, লজ্জিত হওয়া, মাপ চাওয়া আর সরিয়ে আসা। যেই তওবার ভিতরে এটা থাকবে না, ওই তওবা কবুল হবে না। এই জন্য আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই রমজান মাসের ভিতরে বেশি বেশি তাওবা ইস্তেগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওবা ইস্তেগফার যদি, খালেস তাওবা যদি কেউ করে, তার অবস্থানটা এরকম যেরকম নাকি মায়ের কোলের ভিতরে দুধ পানকারী সন্তান যেরকম নিষ্পাপ, এরকম তাওবা ইস্তেগফার খালেস তাওবাতুন নাসুহা যে করবে, সে এরকম ভাবে ওই গুনাহ থেকে নিষ্পাপ। তাহলে তাওবা ইস্তেগফার বেশি বেশি। 3 নম্বর আমল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেহেশত চাওয়া। রব্বুল আলামিন, আপনি আমাকে বেহেশত দান করেন। এখন বেহেশত যেহেতু আল্লাহর কাছে চাবো, তাহলে চাইলে ছোট না চাওয়া লাগবে, বড় না চাইতে হইবে। চাইলে কেউ ছোট চায়, বড় চাইতে হইবে। আর বড় বেহেশতর নাম কি? ফেরদাউস, ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। আল্লাহর কাছে বলতে হবে, রব্বুল আলামিন, আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এই আর 4 নম্বর আমল, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই 4টি আমল, এরা শুধু রমজান মাসের জন্যই খাস না, এটা সব সময়ের জন্য, কিন্তু বিশেষ করে রমজান মাসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো বেশি বেশি করার জন্য বলছেন। এই জন্য আমরা বেশি বেশি উম্মতেরা করব। কথা ঠিক আছে? এই আল্লাহর বান্দিরা, পর্দা আলে মা বোনরা যারা আসছেন, এই আপনারা ঘরের ভিতরে কাজ করেন, রান্নাবাড়ি করেন, অন্য অন্য কাজ করেন, কাজ কি মুখে করে না হাতে করে? কি হাতে করে না? তাইলে আপনি হাতে কাজ করতেছেন, আপনি এই যে ইফতারির আগে আলহামদুলিল্লাহ অনেক কিছু ভাজবেন পড়বেন, এই চুলার মধ্যে অসুবিধা কি? আপনি ভাজা পড়া করেন, কিন্তু জবানের ভিতরে আল্লাহর জিকির চালিয়ে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে কালিমার জিকির বেশি বেশি করেন। আলহামদুলিল্লাহ, যদি আমল আমরা বেশি বেশি করতে পারি, তাহলে রমজান মাসের যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে রোজার মাধ্যমে তোমাদের ভিতরে তাকওয়া পয়দা হবে, অর্জন হবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি চাই আমল করতে বলছেন। এই আমল বেশি বেশি করলে রমজান মাসের মাধ্যমে তাকওয়া অর্জন হবে। তাহলে আল্লাহর ফজল করমে তাকওয়া অর্জনের ক্ষেত্র তৈরি হবে। কথা ঠিক কিনা? এরপরে রমজান মাস, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা ভাগে ভাগ করে শুনাইছেন। কয় ভাগে? কয় ভাগে ভাগ করছেন? 3 ভাগ। প্রথম 10 দিন বলেন রহমতে ভরা। কিসের রহমত? আল্লাহর রহমত। কার রহমতে ভরা? আল্লাহর রহমতে প্রথম 10 দিন ভরা। দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরা। তৃতীয় 10 দিন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। তাহলে রমজান মাসে প্রথম 10 দিন কিতে ভরা? রহমতে ভরা। এই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সবসময় আছে, সবসময় থাকবে। কারণ আল্লাহ রহমানুর রহিম না? আল্লাহ কি রহমানুর রহিম? সবসময় আল্লাহর রহমত বান্দা বান্দির প্রতি আছে। কিন্তু রমজান মাসের মধ্যে বিশেষ করে প্রথম 10 দিন আল্লাহর যে রহমত আছে সব সময়, কিন্তু এই রমজান মাসের প্রথম 10 দিন স্পেশাল রহমত। কি রহমত? স্পেশাল রহমত। ওই আব্বাজার রহমতুল্লাহ বারবার বলতেন না, জুবলি শুনাইতেন, জুবলি
এই গুরুত্ব বাড়ার জন্য, এই যারা নাকি নেক কামাই বেশি করতে চান, যারা জাহান্নাম থেকে মুক্তি পাইতে চান, যারা বেহেশত পাইতে চান, যারা আল্লাহর নৈকট্যে পৌঁছতে চান, তাদের জন্য রমজান মাস হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই জন্য আব্বাজান জুবলির কথা বলতেন না বারবার, জুবলি বোঝেন নাই? ওই যে বড় খুশির পর্বে জাহান ওই জেলখানার দরজা কয়েক মিনিটের জন্য খুললে দিত না, যে বের হইতো ধরার কোনো আইন নেই, ধরার কোনো, এই আগের যুগে বলেছিল। গতকাল এক আসামি যাবজ্জীবন জেলের হুকুম দিচ্ছে অথবা ফাঁসির হুকুম, হঠাৎ দেখে দরজা জেলখানার খোলা, আইনও জানে, এখন বের হয়ে গেলে আটকাই রাখার কোনো নিয়ম নাই, আইন নেই। ওদিকে গতকালকে যাবজ্জীবন জেলের রায় হচ্ছে অথবা গতকাল ফাঁসির রায় হচ্ছে, এখন ওই আসামি যদি এখন বের হয়ে যায় ধরে রাখার কোনো আইন নাই। এখনো চিন্তা করছে যে বের হওয়ার সুযোগ তো আসছে, তাহলে আমার কিছু মালাজবাব আছে, আমি মালাজবাব গুলো রাইখে যাই, লাভ কি, ওগুলো নিয়ে বের হয়ে যাই। তাহলে জেলখানার দরজা কি বেশি সময় খোলা থাকে? ওই কপাল ভরা গেছে জেলখানার ভিতরে, গুরুত্বপূর্ণ মা লিবে কি থাকে, গেছে আনতে, এই মালাজবাব এসে দেখে জেলখানার দরজা বন্ধ। ওই ব্যক্তি যত বড় কপাল পোড়া, তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি কপাল পোড়া ওই আল্লাহর বান্দাবান্দি, যেই আল্লাহর বান্দাবান্দি রমজান মাসের এই সুযোগ পাইয়াও তার জীবনের সবগুলা মাফ করিয়া দিতে পারবে না, সে তার চেয়ে বেশি কপাল পোড়া। রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার বান্দাবান্দীরা, হে গুনাহগাররা, হে নাফরমানেরা, কে আমার কাছে গুনাহ মাফ চাও, আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করার জন্য আমি তৈরি হয়ে আছি। রমজান মাসের মধ্যে প্রথম 10 দিন আল্লাহর রহমত সবসময় থাকে, কিন্তু রমজান মাসের প্রথম 10 দিন আল্লাহ রহমত করবে কোন বাদ বিচার নাই। যেই আল্লাহর কাছে ডাক দেবে, লাভবাহিক আপনি কি আল্লাহ জবাব দেবে, বান্দা, হে বান্দা তুমি আমাকে ডাকুক, হে আমার বান্দি আমাকে ডাকুক। যেই ডাক দেবে সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেবে। রমজান মাস প্রথম 10 দিন আল্লাহর রহমতে ভরা। এর জন্য হে আল্লাহর বান্দারা, হে পর্দারে মা বোনেরা, যারা আল্লাহর রহমত চাও, সুযোগ যায়, এই সুযোগে আল্লাহর কাছে রহমত ভরপুর চাইয়ে না, দেখবা আল্লাহ রব্বুল আলামিন বেদরক ভাবে রহমত নাযিল করতে থাকবে। এই জন্য প্রথম 10 দিন আমরা যেন হেলায় নষ্ট না করি, আমরা যেন গুরুত্ব সহকারে এই রহমত পাওয়ার আমরা সবসময় চেষ্টা করি। এই প্রথম 10 দিন আল্লাহর রহমতে ভরা। দ্বিতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে বান্দা বান্দির গুনাহ মাফ করবেন, বিশেষ করে মাফ করবেন। আর তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই জন্য এই প্রথম 10 দিনে আজকে প্রথম দিন রমজানে শুরু হইল। যারা বিশেষ করে এই রহমতের 10 দিন গুরুত্ব সহকারে আল্লাহর রহমতের আশায় সব সময় যদি আমরা খেয়ালে থাকি, রহমত পাবো, কোনো সন্দেহ নাই। আর সবসময় মনে রাখেন, এক শ্রেণী আমার বাজানরা আছেন, পর্দালে মা বোনরা আছেন, রমজান মাসে গুরুত্ব দেন না, রমজানকে ওইভাবে আহমিয়াত এইভাবে আপনারা মনে করেন না। কপাল পোড়া, কপাল কি কপাল পোড়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মসজিদের মিম্বারে ওঠা অবস্থায় আমিন বলছেন,
আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আমিন তো মেম্বারে পারা অবস্থায় কখনো শুনি নাই, কেন বলছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাওয়াতের ভিতরে আসছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলেন যে আল্লাহ রাসূল আপনি আমিন বলেন, হে আল্লাহ রাসূল আপনি আমিন বলেন। আমিন বলাইছেন। আর হাদিসের ভিতরে আছে আল্লাহর হাবিব আমিন বলছেন, দোয়া করছেন, আমিন বলছেন। আর এক রাওয়াতের ভিতরে আছে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলাইছেন। তাহলে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আল্লাহর হুকুম ছাড়া আসতে পারে নাই। জিবরাইল আমিন কি পাঠাইছেন কে? আল্লাহ। দোয়া শিক্ষাতেছেন কে? আল্লাহ। মাধ্যম বানাইছেন সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম। আমিন বলাইছেন যাকে না বানাইলে কিছু আল্লাহ বানাইতেন না, সরদার দু জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ নাই, আছে? এক নম্বর দোয়া কি মুখস্থ রাখেন, রমজান মাসে রোজা পাইছে। এই সুযোগে যারা তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারে নাই, পারবে না, আবার বলে রমজান মাসে রোজা পাইছে, এই সুযোগ পাইয়াও যে তার জীবনের সব গুনাহ মাফ করে নিতে পারলো না, ওর ধ্বংস হোক, ওর ধ্বংস হোক। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দোয়া করতেছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন, আল্লাহ আপনি কবুল করেন। তাইলে যারা রমজান মাস পাইয়াও রমজান মাসের আহমিয়া, রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের আজমত যাদের দিলের ভিতর আসে নাই, যারা এটাকে খেয়াল করেন না, সেই আল্লাহর বান্দা, সেই আল্লাহর বান্দির কপাল পুরা। কপাল কি পুরা? বদনসিব, কপাল পুড়ে গেছে। এই জন্য অনুরোধ করব আমার পর্দারে মা বোনরা যারা শুনছেন, যারা ইমানদার আছেন, আল্লাহর বান্দাদের কি বলবো, রমজান মাস এইটা যদি আমরা মুসলমানরা গুরুত্ব, এর ইজ্জত, এর আহমিয়াত আমরা যদি না দেখাই, এইটা কি দেখাবে অন্য জাতিরা, হিন্দুরা, খ্রিস্টানরা? এই কপাল পুরা। তুই যদি রমজান মাসের ব্যাপারে ওইভাবে আহমিয়াত, ইজ্জত, গুরুত্ব না দাও, তোর ইমানই তো দুর্বল। আল্লাহ মাফ করুক। শোনা যায় যে আমাদের এই দরবারের চতুর্পাশে বিশেষ করে বৃহস্পতিবার বাজার হয়, সেই বাজারের দিনে এবং আশেপাশে দোকানের কথা শুনি, রমজান মাসের ভিতরে দিনে বড় বয়স্ক বয়স্ক ওরা নাকি দিনে দুপুরে খায়। আবার চরমনাই বসবাস করিয়া এক শ্রেণীর লোভীরা, এক শ্রেণীর লোভী, ওরাই রমজানের আহমিয়তকে গুরুত্ব না দিয়া, এর ইজ্জত না দেখাইয়া, ওরা বলে ব্যবসার জন্য। ব্যবসা কি? কিসের ব্যবসা? হ্যাঁ, সেইটা গোপনে গোপনে বলে, পর্দা দিয়া, তারপর বলে আবার খাওয়ায়। তবে মুসাফির যে থাকবে তার ব্যাপারে রমজানের রোজা ছাড়তে পারবে, শরীয়তে অনুমোদন আছে। কিন্তু এখানে যারা আসেন বিশেষ কইরা এই বাজার করতে, এরা তো খুব বেশি একটা মুসাফির না, কথা ঠিক না? তারপরে মুসাফির যদি হয়ও, সে এখন তো বর্তমানে আগের যুগের মতো কষ্টও তো নাই। আগের যুগে তো মুসাফির হাঁটতে হাঁটতে রুবের উপকূল বোঝা টানতে রুবের হয়েছে। তখন সুহলা ছিল যে তখন যদি ইচ্ছা করে সে রোজা ভাঙতে পারবে, আবার পরে সেটা সে আদায় করবে। আচ্ছা, কিন্তু এখন কি সেই কষ্ট আছে? তাই কষ্ট না থাকলে এখন রোজা রাখতে তো আর কষ্ট হয় না। হ্যাঁ, তাহলে তো রোজা রাখাই যায়, ঠিক কিনা? তাইলে সেখানে আপনি, এখানে যারা বিশেষ করে বাজারে বাজার করে দোকানদারি করেন, এলাকার যারা আমার মুরব্বীরা আছেন, যুবকরা আছেন, পর্দালে মা বোনরা আছেন, দোকানদাররা আছেন, বিশেষ করে এখানে মুজাহিদরা যারা আছেন, খেয়াল রাখবেন এই রমজান মাসের রোজার যারা বেইজ্জতি করতে চায়,
আমরা সবাই খেয়াল করিয়া এইটা যেন না করতে পারে তাকে বুঝাবো এবং বিশেষ করে এটা বন্ধ করব। এবং আপনাদেরকে অনুরোধ করছি, এরপরেও যদি আপনারা না শোনেন তাহলে আমরা কিন্তু বাধ্য হব আপনাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে। কথা ঠিক না? এই যে কথা বলতে চাইছিলাম, তাই রমজান মাসে সুযোগ পাইও যারা গুনাহ মাফ করাই নিতে পারবে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য রমজান মাসের গুরুত্ব দেখতাম আল্লাহর ওলিরা কিভাবে দিতেন। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দেখতাম যে আব্বাজান অনেক সময় এই রমজান মাসের মধ্যে প্রায় কুরআনুল কারীম 3 খতম পর্যন্ত দিতেন, 3বার প্রায় খতম করতেন, অনেক সময় 1 খতম করতেন। কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করিয়া কুরআনুল কারীম খতম করতেন। পর্দায় অনেক মা বোনদের আগে দেখছি যে তারা রমজান মাস আসলে তারা কোরআনুল কারীম খতম করার জন্য পাগল হয়ে যেত, কিন্তু আস্তে আস্তে যত দিন যায়, যত রাত্র যায়, কেমন জানি এমন কি আলেম ওলামার ঘরে সেখানেও দেখা যায় মা বোনদের, মেয়েদের সেখানে কোরআনুল কারীমের তেলাওয়াতের সেই গুরুত্ব, আজমত, চিন্তা আস্তে আস্তে উঠে যেতেছে। আল্লাহ মাফ করুক। এই রমজান মাসের ভিতরে আপনি একবার জিকির করবেন, অন্য সময় 70 বারের সমান সমান। রমজান মাসে 1 আয়াত তেলাওয়াত করবেন, অন্য সময় 70 আয়াত তেলাওয়াত করার সমান সমান। কারণ সব 70 গুণ বাড়িয়ে যায় না? কি কথা বাড়ি কি না? আবার নফল, এই নফল ইবাদত ফরজ হয়ে যায় না? তো অনেক ইবাদতের এই সবের পরিমাণ বেড়ে যায় না? তার সেখানে যারা নাকি ঈমানদার, যারা নাকি মুসলমান, তারা তো প্রতিটা মুহূর্ত সময় পাইলেই তারা নেক কামাই করার জন্য চেষ্টা করবে। এই সময় কারোর জন্য বসে থাকবে না, ঘড়ি কাটাকের জন্য দাঁড়াই থাকবে না, গল্প গুজব কইরা আপনি সময় কাটাইলে তো সময় থাকবে না, ও যাবে না, যাবে না। আপনি একটু সময় পেয়েছেন, এর একটু তেলাওয়াত করলেন, অসুবিধা আছে? আপনি সময় পেয়েছেন, একটু আল্লাহর জিকির করলেন, অসুবিধা তো নাই। তাহলে আপনি যত বেশি সময় কাজে লাগাবেন ততই তো আপনি লাভবান হইবেন। এই জন্য তেলাওয়াত বেশি বেশি করা লাগবে। এই রমজান মাসের যদি সুযোগ পাইয়াও গুনাহ মাফ করে না নিতে পারি, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেন আমিন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেন, ওই বদর বিচারে আমরা যেন না পড়ি। 2 নম্বর দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না ওদের ধ্বংস হোক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। 3য় দোয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ মাকে পাইছে অথবা বাপ মা 2 জনকে পায় না, 1 জনকে পাইছে, তাদের খেদমত কইরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশত কামাই কইরা নিতে পারবে না, ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। শোনেন, বর্তমান যুগে বিদেশিদের কালচার, বিজাতিদের কালচার, তাদের সংস্কৃতি আল্লাহ মাফ করুক অনেক মুসলমানদের ভিতরে ঢুকতেছে। বিদেশি কালচার হলো সেখানে কোনো বাপ মাকে, সন্তানকে, মুরব্বীকে, বড় ভাইকে, পড়শিকে এ ধরনের কোনো রীতিনীতি ওই কালচারের মধ্যে নাই। ওনার না সেলফিস্ট কয়, অর্থাৎ পশুর মতো একা জীবন যাপন করা। দেখবেন একটা গরু, ওর বাচ্চা যখন বড় হয়, মা থাকে একদিকে, বাচ্চা থাকে আর একদিকে। কিন্তু মানুষ আর গরু কি সমান? সমান না। তাহলে ওখানে কিন্তু বিদেশিদের কালচার হলো, ওখানে কিন্তু একজন আরেকজনের সাথে কোনো হৃদ্রতা নাই, সৌহার্দ্যতা নাই, টান নাই, আন্তরিকতা নাই। সব গরু ছাগল পশুর মতো অনেক সময় মরিয়ে থাকে, পয়সা যায়, খবর নাই। কথা বুঝছেন? তাহলে এখানে শোনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক আমার হাসর হইবে কার সাথে? আমার হাসর
কার সাথে হবে? কালকে হুজুর বয়ানে বলতেছিলেন রাত্রে, তখন মুসা আলাইহিসসালাম দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার হাসর হবে এক কসাইয়ের সাথে। কসাই কার সাথে? কসাই ছিলেন তো, ওই যারা গরু গোশত বিক্রি করে, হ্যাঁ, গরু কাটে বিক্রি করে, কসাই। এখন মুসা আলাইহিসসালাম বলেন, মালিক, আমার হাসর হবে কসাই সঙ্গে, আর আমার বেহেশত আমার সঙ্গী হবে কসাই। তাহলে মালিক, এই কসাই দেখি আমি একটু দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেওয়ার পরে মুসা আলাইহিসসালাম বাজারে গেছে, যাইয়ে দেখে গোশত বিক্রেতা গোশত বিক্রি করার পরে একটা কি কর ফালি গোশতের ফালি আছে না, এই এক ফালি সে ওই ধরেন ব্যাগের ভিতরে রয়েছে। ব্যাগের ভিতরে নিয়ে মুসা আলাইহিসসালাম সে যাইতেছে বাড়ির দিকে, ওই যে কসাই আর তার পিছনে বসে মুসা আলাইহিসসালাম যায়। যাওয়ার পরে যাইয়ে দেখে ওই কসাই সে নিজের হাতে যাই গোশত পাক করছে। পাক করে তার বিরুদ্ধ মা এত দুর্বল ছিল, উঠতেও পারতো না, বসতেও পারতো না। তখন তিনি পাক কইরা এবং রুটি খামির বানাইয়া তারপর ওই মাকে বাম হাত দিয়া এরকম উঁচা কইরা তখন ওই গোশত এবং রুটি মুখের ভিতরে খাওয়াইয়াছে। ওই কসাই মাকে খাওয়াইয়াছে। খাওয়াই দেওয়ার পরে তখন মা ইশারা করছে, আর খাইতে পারবে না, পেট ভরে গেছে। পেট কি ভরে গেছে। যখন পেট ভরে গেছে তখন ওই মা শুকরিয়া তার আল্লাহর কাছে দোয়া করতেছে যে, রব্বুল আলামিন, আমার এই সন্তান আমাকে যেভাবে ও লালন পালন করে, যেভাবে আমার খেদমত করে, মালিক, আমার এই সন্তানের আপনি হাসর করেন এই জামানার নবী মুসা আলাইহিসসালামের সন্তান। হে আমার মালিক, আমার সন্তানকে হাসর করিয়েন আপনার নবীর সঙ্গে। তখন মুসা আলাইহিসসালাম বলতেছেন, হে আল্লাহর বান্দা, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করছে। তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করছে, কারণ তোমার হাসর হবে আমার সঙ্গে কিয়ামতের ময়দানে। কার দোয়ার কারণে? বলেন, মায়ের দোয়ার কারণে। কার দোয়ার কারণে? বর্তমানে এক শ্রেণীর আছে, বাপ মার সঙ্গে বেয়াদবি করে, কথা শুনতে চায় না, বড় বুদ্ধিমান সাজে। আফসোস, আল্লাহ মাফ করুক, আমরা তো এরকম ছিলাম না। বাপ মাকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এত গুরুত্ব দিতাম, কথার এত মূল্য দিতাম, খেদমত করার জন্য। আব্বা যদি একটা কথা বলতো, ওইটা যদি করতে পারতাম, এত আনন্দ লাগতো, আনন্দের কোনো শেষ নেই। মা যদি একটা হুকুম দিত, এটা মানার জন্য এত মনটা খুশি লাগতো, কোনো শেষ নাই। আর বর্তমান সন্তানগুলো হইতেছে, বাপ মা কিছু বললে মনে হয় যেন ওর মাথায় বোঝা চাপাইয়ে গেছে, গজবের মতো। না হুজুবিল্লাহ, আমি জানি এ কপাল পোড়ানা। মুসা আলাইহিসসালাম নবীর সঙ্গে হাসর হয় কসাইর সঙ্গে মায়ের দোয়ার কারণে। কার দোয়া? তাইলে মায়ের দোয়া, বাপ মায়ের দোয়া দরকার আছে না নাই? এখন বাপ মায়ের কথা শুনবা না, বাপ মার খেদমত করবা না, তাহলে দোয়া পাওয়া যায়? জোরে কান, পাওয়া যায়? পাশে একটা কথা মনে রাখেন, বাপ মা এখন নাই, কিন্তু এই নামাজ পড়িয়া, এই রোজার সময় যখন ইফতারি করবে, হাত উঠেইবেনি, যখনই দোয়া করবে তখনই বাপ মার জন্য প্রথম দোয়া, তখনই দোয়া করবেন, মালিক রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 2 চোখের পানি ছাড়িয়ে দেবে, বাপ্পার জন্য দোয়া করবে। যখনই দোয়া করবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ওইভাবে আপনি কবুল করে আল্লাহ নেবেন। এই জন্য বিশেষ করে আমি বলতেছি যে বাপ মায়ের কথা মানা, খেদমত করা, তাদের খেদমত যদি করা যায় তবে আল্লাহর ফজল ও করমে দেখবা রহমত, বরকত, কোনো অভাব নাই।
কোন জায়গা থেকে আল্লাহ রিজিকের দরজা খুলে দেবে তুমি চিন্তাও করতে পারবা না। আর এই পাশে খেয়াল রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করছে। পথের পাশে দেখে আল্লাহর হাবিব কবরের ভিতরে আযাব হইতেছে। কবরের ভিতরে কি হয়? আযাব হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কবরে আযাব হইতেন, দাঁড়াইয়া যখন নাকি দোয়া করতেন কবরে আযাব বন্ধ হয়ে যাইত। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরে আযাব হইতেছে, দোয়া করতেছেন, আযাব বন্ধ হয় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ব্যাপার কি, এর কবরে আযাব বন্ধ হয় না কেন? তখন আল্লাহ হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যাও দেখো তার কেউ আছে কিনা। ঘরের ভিতরে যাইয়ে দেখে তার মা আছে। তার কে আছে? মা আছে। তখন আল্লাহ হাবিব বলছিলেন যে যাইয়া মাকে বলো তার সন্তানের কবরে আযাব হইতেছে, এই সন্তানের জন্য দোয়া করার জন্য বলো। যখন এই কথা বলছেন, সাহাবায়ে কেরাম যখন বললেন, তখন মা বলতেছে যে আল্লাহর কবরে আযাব আরো বাড়াই দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কবরে আযাব আরো বাড়াই দেন। আল্লাহু আকবার। কেমন কষ্টই দেশে মাকে, আযাব হইতেছে শোনার পরেও তখন মা বলতেছে ওর আযাব আরো আল্লাহ বাড়াই দেও। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, কবরে আযাব হইতেছে, আপনি মাফ করিয়ে দেন। কিন্তু যত বলে আল্লাহর বান্দি বলে যে আমি ওকে মাফ করতে পারবো না, আল্লাহর কবরে আযাব আরো বাড়াই দেয়। দেখে কোনো করবে মাফ করবেন, এত কষ্ট। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মালিক আপনার বান্দি চোখের সামনের থেকে পর্দা উঠাইয়া তার সন্তানের কবরের আযাবের অবস্থান দেখাইয়া দেন। যখন নাকি দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে থেকে যখন পর্দা উঠে গেছে, তখন এই আল্লাহর বান্দি হাউমাউ করে চিল্লিয়া ঠাস করে পড়ে গেছে আর বলতেছেন, আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। কারণ ওই ভয়াবহ আযাব দেখে মা সহ্য করতে পারে নাই, তখন মাফ করিয়ে দিছে, সন্তানের কবর আযাব মাফ হয়ে গেছে। তাহলে একটা বললাম যে কসাই, তার সঙ্গে হাসর হয় কার সঙ্গে? নবীর সঙ্গে। কারণ কি? মা খুশি হইয়া খেদমত কইরা দোয়া করার কারণে তার হাসর আল্লাহ কবুল করছেন নবীর সঙ্গে। আবার কবরে আযাব আল্লাহর হাবিব দোয়া করেন, বন্ধ হয় না। কেন হয় না? মায়ের বদদোয়ার কারণে। কার বদদোয়ার কারণে? মায়ের বদদোয়ার কারণে জামানার নবী মুসা আলাইহিস সালাম দোয়া করেন, কবর আযাব বন্ধ হয় না। তাহলে মায়ের কষ্টের কারণে, মা কষ্ট পাইছে এই জন্য। তাই আমি বিশেষ করে পর্দা আলের যারা শুনতেছেন, মা বোনরা, আমার মেয়েরা, এবং বিশেষ করে আল্লাহর বান্দারা যারা শুনতেছে, খবরদার বাপ মায়ের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। তাদের খেদমত আল্লাহ যেভাবে তৌফিক দান করছেন এইভাবে আমরা খেদমত করব। আর বর্তমানে দেখা যায় এক শ্রেণীর সন্তান আল্লাহ দান করছেন, এই সন্তানগুলো যখন বিবাহ শাদী করে তখন দেখা যায় স্ত্রীর কথা মানার জন্য তখন সে খুব প্রস্তুতি হইয়া অপেক্ষায় থাকে। ঠিক না? এটা ভালো, এটা খারাপ না। কারণ স্ত্রীর কথা যদি স্বামী না শোনে তাহলে মহব্বত বাড়বে? কথা কয় না? বাড়বে? তাহলে স্ত্রীর কথা স্বামীর শুনতে তো হবে। আবার স্বামী যদি স্ত্রীকে বলে সেখানে কথা স্ত্রী শোনা লাগবে না, তাহলে মহব্বত বাড়বে? বাড়বে না। ঠিক আছে। আবার শাশুড়ির কথা শ্বশুরের কথা শোনা লাগবে না? শোনা লাগবে। কিন্তু বর্তমানে সবসময় মনে রেখো, বিবাহ শাদী করার পরে কপাল পুরানা, তখন মা মায়ের স্থানে থাকে না, বাপ বাপের স্থানে থাকে না, স্ত্রী থাকবে স্ত্রীর স্থানে, শাশুড়ি থাকবে শাশুড়ির স্থানে, শ্বশুর থাকবে শ্বশুরের স্থানে, বাপমা থাকবে বাপমার স্থানে।
কথা ঠিক না বেঠিক? কিন্তু তুমি বিবাহ শাদী করার পরে যদি বাপ মার সঙ্গে খারাপ আচরণ করো, তাহলে মনে রাখো তুমি কিন্তু খসরা দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতেও তুমি ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবা। কথা ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর বাপ মা এরকম আছে, এক্সের উল্টা ফুল্টা, স্ত্রী উল্টা করে নাই, এই এর পরেও আমার মনে আছে, না কইয়া পারি না। বুঝলেন? এরকম কিছু আল্লাহর বান্দিরা আছে। অনর্থক পোলার বউ যখন ঘরে আসে, ওই একজনে বলছিল যে এক মহিলার দুইটা চরিত্র। এক মহিলার কয় চরিত্র? দুই চরিত্র। কলে তাকি? কলে যখন মেয়েকে বিবাহ দেয়, মেয়েকে যখন বিবাহ দেয় তখন সব দোষ হলো শ্বশুর বাড়ির। মেয়ের শ্বশুর বাড়ির হলো সব দোষ। জামাইয়ের দোষ, এবার জামাইয়ের মায়ের দোষ, জামাইয়ের বাপের দোষ। তার মেয়ের কিন্তু দোষ তার নজরে ধরা পড়ে না। আবার যখন পোলারে বিবাহ করাইয়া অন্য ঘরের মেয়ে ঘরে আনছে, ঘরে কার মেয়ে? অন্যর মেয়ে, পোলার বউ, এও তো মেয়ে। এখন দোষটা সব কার? এখন সব দোষ কিন্তু বউ। এখন পোলার কিন্তু দোষ নেই। কথা বুঝছেন? যখন মেয়ে বিবাহ দিছে স্বামী বাড়ি, তখন সব দোষ স্বামী বাড়ি জামাই, তখন কিন্তু মেয়ের দোষ নাই। আবার যখন অন্য ঘরের মেয়ে যখন তার ঘরে আসছে পোলার বউ হইয়া, তখন সব দোষ বাজে কার? পোলার বউ। তখন আর ছেলের দোষ আর অন্যের দোষ নজরে পড়ে না। এই মহিলাদের দুইটা কিন্তু চরিত্র, বুঝছে? কিন্তু জ্ঞানী হতে হবে, মেয়েদের জ্ঞানী হতে হবে, শাশুড়িদের জ্ঞানী হইতে হবে, মহিলাদের জ্ঞানী হইতে হবে, আদালত, ইনসাফ, নীতি, মাপকাঠি ঠিক রাখতে হবে। কথা ঠিক না? এই আল্লাহর বান্দিরা, ছেলে যদি অন্যায় করে, সে ছেলে হোক অন্যায়, পরের মেয়ে যদি অন্যায় না করে, তাহলে তাকে অনর্থ ওইটা অন্যায় বানাই তার উপরে চাপাই দেওয়া, এটা জুলুম। কথা ঠিক কিনা? আর আল্লাহ জালেমদের সঙ্গে থাকে না, আল্লাহ মাজলুমদের সাথে থাকে। এটা কিন্তু খেয়াল রাখা লাগবে। এই জন্য এই কথা বলতে চাইছিলাম, এক কথায় আর এক কথায় চলে গেছি যে বাপ মা কি, বাপ মার সঙ্গে আচরণটা করতে হইবে, আমার বাপ মাও সেইভাবে আচরণ করবে। তবে একটা কথা আছে, এরপরে এক শ্রেণীর বাপ মা আছে নিয়ম ছাড়া, কোনো নিয়ম নাই, তারপরেও আবিজুবি ঝামেলা বাজায়। আছে না? আছে না? থাকতে পারে। কিন্তু এখানে খেয়াল রাখা লাগবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বাপ মা যদি জুলুম করে, অন্যায় করে, তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। কথা এইটাই, কথা এইটাই। ওয়াইন জলামাকা, ওয়াইন জলামাকা, ওয়াইন জলামাকা, বাপ্পা যদি তোমাদের অন্যায় করে, অন্যায় করে, অবিচারও করে, অবিচারও করে, তারপর তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের বরকত, রহমত, মাগফিরাত আমাদেরকে দান করেন। বিশেষ করে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করেন, ফেরদাউস বেহেশত নসিব করেন। আর রমজান মাসে চোখকে হেফাজত করা, হাতকে হেফাজত করা, জবানকে হেফাজত করা, বিশেষ করে পাওকে হেফাজত করা, দিলকে হেফাজত করা, এই সমস্ত কুমন্ত্রণা গুনার থেকে সংবরণ করা, এইটা কিন্তু রমজান মাসের সবচেয়ে বড় একটা শিক্ষা। হ্যাঁ, রোজা হইল জুন্না। রোজা কি? জুন্না মানে কি? ঢাল। মানে যেরকম নাকি আপনার তীর নিক্ষেপ করলে ওই ঢালে আপনার তীর থেকে ফিরায় রাখে, তাই রোজাও হইল এটা গুনার থেকে ফিরায় রাখে। তাই গুনাহ কিন্তু কয়েকটা জিনিসের মাধ্যমে হয়, চোখের মাধ্যমে হয়, জবানের মাধ্যমে হয়, অন্তরের মাধ্যমে হয়, এরপরে হাত পায়ের দ্বারা হয়। এগুলার থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। চোখেরও রোজা আছে, হাতেরও রোজা আছে, পায়েরও রোজা আছে, জবানেরও রোজা আছে। সব রোজা অনুযায়ী আল্লাহ আমাদেরকে সেইভাবে রাখার তৌফিক দান করুন। আর যারা তালিম তরবিয়তে আসছেন, বেহুদা সময় কাটাইবেন না। এখানে আলেম ওলামারা আছে, মাসালা জানেন না, জানবেন, তেলাওয়াত করবেন, নামাজের ভিতরে লিপ্ত থাকবেন, জিকিরের ভিতরে লিপ্ত থাকবেন, কোরআন করে তেলাওয়াতের ভিতরে লিপ্ত থাকবেন, সবসময় চলনে ফেরে লেখ কেমনে বাড়ানো যায় এই চেষ্টায় থাকবেন। আর বিশেষ করে এই
যারা নাকি আসাতিজা কিরাম সহ খেদমত করতেছেন তারাও খেয়াল করে ওইভাবে খেদমতের নিয়তে খেদমত করবেন। যারা নাকি সব দিক থেকেই বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে তালিম তরবিয়াতে এখানে আজকে আমরা যারা আসছি আমাদের ভাইদেরকে বিশেষ করে দাওয়াত দেব যে জোহরের পর রমজান তেমন কাজও থাকে না, এখানে জোহরের নামাজ এসে পড়া, প্রতিদিন এখানে দিনই আলোচনা হবে, যতক্ষণ থাকবো ততক্ষণ তো ন্যাক আমল নামা জমা হইতে থাকবে, কথা ঠিক না? এটা বিশেষ করে লক্ষ্য রাখা, কারণ আমরা যত ভাইদেরকে দাওয়াত দিয়ে আনতে পারবো তার ন্যাক হওয়া মানে কি একটা অংশ আমার আমল নামায় জমা হওয়া। এই জন্য আমরা দাওয়াত দেব না, এলাকার আমরা যারা আসছি আমার ভাইদেরকে বিশেষ করিয়া দাওয়াত দিয়া আবার নিয়ে আসার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আবার পর্দালে মা বোনরা আমার মা বোনদেরকে দাওয়াত দিয়া আমরা বিশেষ করে নিয়ে আসবো না। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এ আমার দয়ার মালিক, আপনি একটু তাকাইয়া দেখেন, রমজান মাসে রোজা শুরু হয়ে গেল। এ আমার মালিক, কত সাদা দাড়িওয়ালা আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম, কত আল্লাহ রোজাদারদেরকে নিয়ে হাত তুললাম, কত নাবালেগ তালেবে ইলমদেরকে নিয়ে হাত তুললাম, কত পর্দায় আপনার খাস আপনার বান্দি আল্লাহ, কত আপনার খাস বান্দিদেরকে নিয়ে হাত তুললাম। এ আমার দয়ার মালিক, রমজান মাসের সমস্ত বরকত রহমত আমাদের উপরে নাযিল করে। আল্লাহ গুনাহ থেকে ফেরার তৌফিক দান করে। আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন, ফেরদাউস বেহেশত আপনি আমাদেরকে নসিব করেন। হে আল্লাহ, রমজান মাসের রোজা যেভাবে রাখা দরকার সেইভাবে রাখার তৌফিক আপনি দান করেন। আল্লাহ তালিম তরবিয়াতকে আপনি দয়া মায়া করে কবুল করে নেন। আল্লাহ যারা এখানে আসছে আসবে আল্লাহ কাউকে আপনার খাস বান্দা বান্দি না বানায়া এখান থেকে ফেরত দিয়ে আল্লাহ আমরা হাত তুলছি জানি না এই উপস্থিতি কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নানা আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে আমরা দোয়া করলাম আমাদের আম্মা আমাদের আব্বা আমাদের দাদা দাদু নানা আত্মীয় স্বজন দিনদার অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে চিরতরে বেহেশতের বাগান বানাইয়া দেয়। আল্লাহ অনেকে অসুস্থ, আমাদের সবাইকে সুস্থ করে দিয়ে আল্লাহ আমাদের সকলের মেয়েদেরকে ছেলেদেরকে স্ত্রী আত্মীয় স্বজন তামাম দুনিয়া উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ আপনি সবাইকে দিনদার হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলের মেয়েদেরকে ছেলেদেরকে খারাপ পথ থেকে ভালো পথে আসার তৌফিক দান। আল্লাহ হক্কানি আলেম হক্কানি আলেমা আল্লাহ হাফেজ হিসাবে আপনি কবুল করে নিয়েন। আল্লাহ বিপদে পথ থেকে হেফাজতে রাইখে জালেমের জুলুম হিংসুর হিংসা জাদুঘরের জাদু শত্রুদের শত্রুতা থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে জিন ইনসানের শরণার্থ থেকে আমাকে আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে তামাম দুনিয়া উম্মতে মুহাম্মাদকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ তালিম তরবিয়াতকে আপনি কবুল করে নিয়ে আল্লাহ শাহিদের দরজা বেহেশতে বলন্দ করে দিয়ে তাদের রুহানি ফয়জ ও বরকত নসিব করিলেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।